নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। একটা আজকে দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে চলে এসেছি। আমি জানি না তোমরা কখনো আগে কাঠঠোকরা পাখির বাসা দেখেছো কি না। আমি দেখিনি, এই প্রথম। আমার ঘরের জানলার সামনে একটা সুপুরি গাছ রয়েছে। হঠাৎ করে একদিন দুপুরবেলা ভাবছি কাঠ কাটছে কে, এরকম ঠক ঠক আওয়াজ হচ্ছে। জানলা উঠে দেখলাম না, কেউ নেই। তারপরে চোখ পড়ল গাছের দিকে, দেখি সুপুরি গাছটাকে ঠক ঠক করছে। আমি ভাবলাম কি করছে দেখি। ঠক ঠক করতে করতে কিছুটা গর্ত করে উড়ে চলে গেছে, আবার এসেছে, বসেছে, এত বড় গর্ত করে ফেলেছে। এরপর কি করবে বলতে পারছি না। আমার সাথে সাথে তোমরাও দেখো কি করে এই কাঠঠোকরা দুটো। এর আরেকজন জরিদার আছে, এর মাথাটা দেখো কীরকম হালকা হালকা সবুজ সবুজ কালচে কালচে। আর আরেকজন আছে লাল মাথা। একজন স্ত্রী আর একজন পুরুষ, ছেলে আর মেয়ে। এই যে আরেকজন চলে এসছে, যে ছিল তার সঙ্গী। তার মাথাটা ছিল সবুজ রঙের আর এর মাথাটা লাল রঙের। দুজনের একসাথে ছবিটা তুলতে পারিনি আমি। জোরে জোরে খটখট করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তো বন্ধুরা? এরকম সারাদিন চলছে। ওই যে দূরে গাছে আরেকজন পরীক্ষা নিরীক্ষা করছে ওই গাছে বাসা করা যায় কিনা। এই গাছটা একটু নরম মনে হয় নারকেল গাছের তুলনায়। এই যে আরেকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে বুঝলাম ওখানে জায়গা খোঁজ করছে না, একজন এখানে গর্ত করে বিশ্রাম নিচ্ছে, ওই গাছে গিয়ে আরেকজন, এক জায়গায় দাঁড়িয়ে না। আবার এপাশে আমার ছেলে মেয়ে একটু ভয় দেখাচ্ছে, ওরা তখন ওই যে দুজনে ওই দূরে গাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে কটুরি তৈরি, এবার এর মধ্যে ঢুকে বসেছে। আমার ছেলে বলেছে আমার বাড়িতে বিনা পারিশ্রমিকে ভাড়াটিয়া চলে এসেছে, এখনও ভেতরের কাজ চলছে। ও গর্তের ভেতরে ঢুকে মুখে করে গাছের মধ্যে যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে কুটুরিতে, তাই সব মুখে করে এনে ফেলে দিচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো এদের বাসাখানা দেখতে, আর আগে কখনো দেখেছো কি না কমেন্ট কিন্তু অবশ্যই করো। আমি এই প্রথম দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তাহলে আজ এই পর্যন্ত, বাকিটা তোমরা দেখতে থাকো। টাটা। এই যে কাঠঠোকরা পাখি দুটো এখানে বাসা বেঁধেছে। সেই দুটো কাঠঠোকরা সম্ভবত ডিম পারবে। বর্ষার মধ্যে দুজনে মিলে পৃথিবীতে বসে আছে।